জয় নিতাই গৌর হরি বল। আজ আমার পদকর্তা তিনি আমার এই কলিযুগকে এবং কলিযুগের জীবগণকে ধন্য বলছে। আমি গৌর হরির কথা পরবর্তীকালে বলছি। পদকর্তা কি বললেন যে ইহকলি যুগ জীব ধন্য রে ধরিয়া। ইহকলি যুগ মানে এই কলিযুগ, জীব কলিযুগের জীব ধন্য রে ধরিয়া। মানে পদকর্তা আজকে কলির যুগকে এবং কলিযুগের যত জীবগণ তাদের সকলকে ধন্য বলছে। হরি বল। তা কলির জীব মানে তো আমরা, তাই না? আমাদেরকে ধন্য বলছেন আজকে পদকর্তা। তাহলে এখানে কথা হচ্ছে যে আমরা এমন কি পুণ্য করেছি, এমন কি সুকর্ম করেছি, এমন কি ভালো কাজ আমরা করেছি যার জন্য পদকর্তা আমাদের এই কলির যুগকে ধন্য বলছেন এবং কলিযুগের জীবগণকে ধন্য বলছেন। কি এমন কর্ম করেছি? হ্যাঁ, তবুও বলছে পদকর্তা, তবু আমাদেরকে ধন্য বলছে। কেন বলছে? কারণ আইলে বা গৌর হরি করুণা করি। আমার পরম দয়াল গৌর হরি তিনি বড় করুণা করে কৃপা করে তিনি অবতীর্ণ হয়েছিলেন এই কলিযুগে। তাই আজকে পদকর্তা এই কলির জীবকে এবং কলির যুগকে ধন্য বলছে। আইলেন গৌর হরি, আমার পরম দয়াল গৌর হরি অবতীর্ণ হলেন। তাহলে এই যে গৌর হরি অবতীর্ণ হলেন, এই গৌর হরিকে তিনি কেন অবতীর্ণ হলেন? আর আজকে যে আলোচনা, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়ে আমার গৌর হরির কোন ভাবের উদয় হল, এগুলো আমাদের প্রথমে আলোচনা করতে হবে আলোচ্য বিষয় হিসেবে। কারণ এগুলো যদি আমরা প্রথমে না জানি তাহলে কিন্তু লীলার মাধুর্যটা বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা শুনবো যে গৌর হরি তিনি অবতীর্ণ হলেন এই কলিযুগে। এই গৌর হরিকে, এই গৌর হরি আর কেউ নয় গো, সেই ব্রজের নন্দনজি সচিসুত হইলেন তিনি, বানরাম হইল হইল। যত পাপী তাপী ছিল, যত পাপী তাপী ছিল, হরি নামে ধারিল ধারিল। তার সাক্ষী জগায়ার মাধান, তার সাক্ষী জগায়ার মাধান। তাহলে এই গৌর হরি আর কেউ নয় গো, সেই বৃন্দাবন কৃষ্ণচন্দ্র নিজে অঙ্গে রাধা অঙ্গের রাউর ছাপিয়ে সোনার বরণ গৌরাঙ্গ হয়ে সচি গর্ভসিংহ মাঝে এই কলিযুগের ধাম নবদ্বীপে তিনি অবতীর্ণ হলেন গোড়াব। এই যে অবতীর্ণ হলেন কলির ভগবান আমার পরম দয়াল গৌর হরি, তিনি কিন্তু একা এলেন না। হ্যাঁ, মানে সেই বৃন্দাবনের নন্দের নন্দন শ্রীকৃষ্ণ তিনি তো অবতীর্ণ হলেন গোড়া রূপে, কিন্তু তিনি এলেন বটে, একা এলেন না, মা সঙ্গে করে আর একজনকে নিলেন। তিনি কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানালেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করি। সে দোহে হইলা তাহলে আমার ভগবান তিনি এলেন বটে, গোড়া রূপে অবতীর্ণ হলেন বটে, কিন্তু একা এলেন না, সঙ্গে করে আর একজনকে নিলেন। তিনি কে? না চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানালেন যে রাধা কৃষ্ণ একই আত্মা। হরি বল বাবা। বৃন্দাবনের ওই যে রাধা কৃষ্ণ,
বৃন্দাবনের ওই যে রাধা কৃষ্ণ তাদের দেহ দুটো ছিল, কিন্তু আত্মাটা ছিল একটি। এটা আমার কথা নয় বাবা, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি লিখে গেছেন যে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসরস আস্বাদন করি। মানে দুটি দেহ ধারণ করে বৃন্দাবনে অনেক লীলা করলেন, অনেক লীলা রস আস্বাদন করলেন। সেই তুই আমি আমার চৈতন্য গোসাই। মানে ভগবান মনে মনে চিন্তা করলেন আমি তো কলিযুগে অবতীর্ণ হব গোড়ারূপে, তবে আর দুটি দেহ নয়। তাই রাধার ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করে সোনার বরণ গৌরাঙ্গ হয়ে শচীগর্ভ সিন্ধু মাঝে এই কলিযুগে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন গোড়ারূপে। এই গোড়ারূপে অবতীর্ণ হলেন আমার কলির ভগবান। আর অবতীর্ণ হয়ে কলির জীবের দশাটা দর্শন করলেন। তাহলে গৌর হরি কি করলেন? গৌর হরি আমার কলির জীবের দশাটা দর্শন করলেন। কলির জীবের দশা কেমন? অন্নগত প্রাণ নারীগত মন, নারীগত মন, চঞ্চল চিত্ত হিতাহিত জ্ঞান, শূন্য আচার নিষ্ঠা ধর্ম, বঞ্চিত পাপ কার্য করিতে এই কলির জীব একটুকু দ্বিধাবোধ করে। বঞ্চিত পাপ কাজ করিতে এই কলির জীব একটুকু দ্বিধাবোধ করে। তাহলে কলির জীবের দশা দর্শন করছেন আমার মহাপ্রভু। দশাটা কেমন? অন্নগত প্রাণ। হরিবল। আচ্ছা মায়েরা বলুন তো, আমরা এই যে কলির জীব মানে আমরা একটা দিন খাবার না খেয়ে সুস্থভাবে বাঁচতে পারবো? থাকতে পারবো না? পারবো না, তাই না? আমার গৌর হরি সেটা দর্শন করলেন যে এই কলির জীব অন্নগত প্রাণ, নারীগত মন, চঞ্চল চিত্ত। মনটা হয়তো এখানে নেই। কখনো কীর্তন শুনছি, দুটো কথা শুনছি, আবার কখনো হয়তো পাশের জন কি বলছে সেটা শুনছি, কখনো হয়তো বাড়িতে কি করে এসেছি সেগুলো কথা মনে পড়ছে, তাই না? তাহলে আমাদের মন স্থির নয়, মন বড় চঞ্চল। হিতাহিত জ্ঞান, শূন্য আচার নিষ্ঠা ধর্ম, বঞ্চিত পাপ কার্য করিতে এই কলির জীব মানে আমরা একটুকুও দ্বিধাবোধ করি না। মানে যে কাজটা করতে মানা সেই কাজটাকে আমরা আগে করব, তাই না? যেটা করতে মানা, বাবা ছেলেকে বলছে বাবা এই কাজটা করিস না, এটা করলে তোর অমঙ্গল হবে, তোর অসুবিধা হবে, ভবিষ্যতে তোর অমঙ্গল হবে, তোর কষ্ট হতে পারে। বাবা বললো বটে, ছেলে শুনল, বাবা যেটা বললো তার বিপরীত করলো। হ্যাঁ, কে শুনে ওর কথা? তাহলে এই যে দশা, এই যে আমাদের কলির জীবের দশা, এই দশাটা দর্শন করলেন আমার গৌর হরি। আজ কালিও না গো বিষয় বিষগাদি গো কালিয়া দাহে সংসার
সংসার কালিও তাহলে গৌর হরি দর্শন করলেন জীবের দশা কেমন না অহংকালীয় নাগ বিষয় বীজ উগারি। যেমন কালীয় নাগের অহংকার ছিল, তদ্রূপ আমার পদকর্তা বর্ণনা করলেন যে এই কলির জীব তাদেরও অহংকার। কালীয় নাগ যেমন বদন থেকে বিষ কিরণ করতেন, এই কলির জীব কিন্তু সকলে তারা অহংকার উৎকিরণ করছে। হ্যাঁ, অহংকার রূপে বিষ বদন থেকে উৎকিরণ করছে। অহংকার কি? আমাদের কি অহংকার গো? এই যে আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, এই যে আমার 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 এই যে অহংকার, এই অহংকার রূপে বিষ আমরা উদ্গীরণ করছি। আমার গৌর হরি দর্শন করছি। আর কি দর্শন করছি? সংসার ও কালিয়াদহে পড়ে জীব জারি। আমাদের কালিয়াদহ কোনটাকে বললেন? সংসারটাকে। হ্যাঁ, আমাদের কালিয়াদহ অন্য কিছু নয়। যেমন কালীয় নাগের কালিয়াদহ ছিল, তদ্রূপ আমাদেরও কিন্তু কালিয়াদহ আছে। কোনটা? এই সংসার। এই সংসার রূপী কালিয়াদহে পড়ে আমরা সদা সর্বদা জ্বলে পুড়ে মরছি। হ্যাঁ, যা করতে এলাম এখানে এইভাবে এলাম, যার জন্য এলাম সেটা আমরা ভুলে গেলাম। যা করতে এলাম সেটা ভুলে গেলাম। ভগবানকে কথা দিয়ে এলাম যে প্রভু ওই যে মাতৃগর্ভে 10 মাস 10 দিন ছোট্ট একটা অন্ধকার ঘরে রয়েছে, বড্ড কষ্ট, বড্ড যন্ত্রণা। আবার ছিলাম কেমন করে? হেড মুন্ডে ঊর্ধ্বপদে। হ্যাঁ, যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন কিন্তু আমাদের ভগবানের সঙ্গে একেবারে সরাসরি কথোপকথন হয়। মাতৃগর্ভ থেকে ভগবানকে বলছি প্রভু ওই মায়ার জগতে আমি আর যাব না, ওই ধরাধামে আমি আর যাব না প্রভু। তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়। তুমি কৃপা করে তোমার ওই রাগার রাতুল চরণে আমায় আশ্রয় দাও প্রভু। ওই মায়ার জগতে, ওই সংসার রূপী কালিয়াদহে আমি আর আমার করতে যাব না। তুমি কৃপা করে তোমার ওই রাঙা রাতুল চরণে আমাদের আশ্রয় দাও। সেদিন আমাদের ভগবান কি বলেছিল জানো না? সেদিন ভগবান বলেছিল, হে জীব, এমন তো কোনো কথা নেই গো সেখানে গিয়ে তোমাকে আমার করতে হবে। হে জীব, তুমি ওই ধরাধামে যাও, আর সেখানে গিয়ে কি করবে জানো? আমার নাম করো। শুধু নিজে করবে না, তুমি আমার নাম দাঁড়ে দাঁড়ে প্রচার করো, আমার নাম তুমি দাঁড়ে দাঁড়ে দান করো। সেদিন আমরা মাতৃগর্ভ থেকে ভগবানকে কথা দিয়েছিলাম যে প্রভু তোমাকে কথা দিলাম ওই ধরাধামে গিয়ে তোমায় ভুলে যাব না, সেখানে গিয়ে তোমার নাম করব, তোমার নাম আমি দাঁড়ে দাঁড়ে প্রচার করব। এই 10 মাস 10 দিন পর যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, আচ্ছা একটা সদ্যজাত শিশু জন্মগ্রহণ করার পর প্রথমে কি বলে? কি বলে গো? কি বলে? বাবা বলে? কি বলে? মামা বলছে, মামা বলে। কি বলে? তা বলে মা বলে। অনেকে বলে মা বলে, অনেকে বলে মা বলে। আসল কথাটা কি দেখো, একটা সদ্যজাত শিশু জন্মগ্রহণ করার পর প্রথমে মাও বলে না, ওয়াও বলে না। আচ্ছা, মা কি আমরা মাতৃগর্ভ থেকে শিখে আসি যে জন্মগ্রহণ করার পর প্রথমে আমাদের মা বলতে হবে? আমরা কিন্তু শিখে আসি না। তাহলে আমরা বলি কি? একটা হিন্দি শব্দ, কাহা 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 কাহা। কাহা অর্থাৎ কোথায়, আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম। এই যে কাহা 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 বলে একটা সদ্যজাত শিশু
আর আমরা বাৎসল্যময়ী মা যত্ন সহকারে শিশুটাকে কোলে নিয়ে আমরা স্তনদুগ্ধ পান করাই। আর ওই যে স্তনদুগ্ধ পান করলাম, মায়ার জালে পড়ে গেলাম। আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, এই আমার করতে করতে এই সংসার রূপী মায়ার জালটা এত বাড়তে থাকলো, ভগবানকে যে কথাটা দিয়ে এলাম মাতৃগর্ভ থেকে, এই ধরাধামে এসে মায়ার জালে পড়ে আমরা সব কিছু ভুলে গেলাম। যে কথাটা দিয়ে এলাম সেই কথাটা আমরা ভুলে গেলাম, কিছু স্মরণে রইল না। তাহলে আমরা এই ধরাধামে এসে কি করছি? সংসার, এই সংসার রূপী মায়ার জালে পড়ে আমরা অহংকার রূপী বিষ উদ্গীরণ করছি। অহংকালীয় না বিষয় বিষকারী, আমাদেরকে কি বললো? কালীয় না। কালীয় না যেমন বিষ উদ্গীরণ করত, আমরাও কি করছি? অহংকার রূপী বিষ উদ্গীরণ করছি। কোথা থেকে? সংসার ও কালিয়া দহে পড়ে যেতে যায়। এই সংসার রূপী কালিয়া দহে পড়ে আমরা অহংকার রূপী বিষ আমরা উদ্গীরণ করছি। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। আর এটা দর্শন করছে কে? এই যে আমাদের দশা, এই যে কলির জীবের দশা, এটা দর্শন করছে কে? আমার পরম দয়ার গৌর হরি। তাহা দেখে গৌর হরি আমার আমার গোরা, আমার 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 গোরা, আমার হরে কৃষ্ণ নাম দিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম দিলে দিলে দিলে, হরে কৃষ্ণ নাম দিলে, হরে কৃষ্ণ নাম দিলে, গোদায় আমার ঘরে ঘরে গিয়া হরে কৃষ্ণ নাম দিলে
আর জীবের দশা দর্শন করে গৌর হরি মনে বড় দুঃখ পেলেন। মনে মনে চিন্তা করলেন, হাই রে জীবের দশা, আমি কি করব এই জীবের জন্য? আমি কিভাবে এই কলির জীবকে উদ্ধার করব? একে তো জীবের অল্প পরমায়ু, কত গো? আমাদের কলির জীবের পরমায়ু কত? 100 বৎসর। আমাদের কলির জীবের পরমায়ু হলো 100 বৎসর। গৌর হরি মনে মনে চিন্তা করলেন, হাই রে হাই জীবের দশা, আমি জীবকে কিভাবে উদ্ধার করব? একে তো জীবের অতি অল্প পরমায়ু 100 বৎসর। এই জীবকে উদ্ধার করতে গেলে আমাকে অতি সহজ উপায় বের করতে হবে। কেন? কারণ অন্যান্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হতো। হ্যাঁ, কঠোর পরিশ্রম। যেমন শাস্ত্রে বললেন, ক্রেতে যদ্ধৈতি বিষ্ণু বিষ্ণু ত্রেতায়াং জগতে সর্বে জগৎ সর্বে দাপর পরিচর্যয়া পরিচর্যয়া কলয়া তৎ হরি সংকীর্তন। তৎ হরি সংকীর্তন। ক্রেতে অর্থাৎ সত্য যুগে, হরিবল, সত্য যুগের মানুষ ভগবানের কৃপা পেত ধ্যানের দ্বারা, সাধনা করে, ধ্যান করে। তাহলে তাদের পরমায়ু কত ছিল? তারা হাজার হাজার বৎসর ধরে ধ্যান করত, আর তাদের পরমায়ু কত ছিল? 1,00,000 বৎসর। তাহলে সত্য যুগের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। তারা হাজার হাজার বৎসর ধরে ধ্যান করে, ধ্যানের দ্বারা তারা ভগবানের কৃপা লাভ করত। হরিবল, আজ আমাদের এই যে কলির জীব, মানে আমরা পারবো ধ্যান করতে? আমরা জানি ধ্যান করতে হয় কেমন করে ভগবানের? হ্যাঁ, ধ্যানের দ্বারা ভগবানের কৃপা লাভ করতে পারবো? পারবো না। কারণ আমাদের মন তো স্থির নয়। ওই যে গৌর হরি দেখলেন না, চঞ্চল মন, মন বড় চঞ্চল। তাহলে আমরা ধ্যানের দ্বারা ভগবানের কৃপা লাভ করতে পারবো না। সত্য গেল, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করতে শুরু করলো। তাদের পরমায়ু কত হলো? সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। 1,00,000 থেকে একটা শূন্য মুছে গেল, থাকলো কত? কত থাকবে গো? 10,000 বৎসর। ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর। হ্যাঁ, আর শাস্ত্রের নিয়ম আছে যে 6 মাস ধরে তারা যজ্ঞের দ্বারা, যজ্ঞ করে তারা ভগবানের কৃপা লাভ করত। আচ্ছা, এখানে যজ্ঞ হয়? যজ্ঞ হয় না? এই যে কালকে শিবরাত্রির ব্রত চলে গেল, যজ্ঞ হয়নি? হয়েছিল তো? কতক্ষণ হয়েছিল গো? যজ্ঞ হয়নি? শিবের পুজোতে যজ্ঞ হয় না? হ্যাঁ, যজ্ঞ হয়েছিল। তাহলে কতক্ষণ হয়েছিল? কোনো নির্দিষ্ট সময় আছে যে এতক্ষণ থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের যজ্ঞ হয়েছিল? হয়তো 250 গ্রাম বা 500 গ্রাম ঘি কিনে নিয়ে আসা হলো, সেটা থেকে যজ্ঞ শুরু হলো, আমাদের ঘিও শেষ, মানে 250 গ্রাম ঘি শেষ, আমাদের যজ্ঞও শেষ। তাহলে ওই 250 গ্রাম ঘি দিয়ে যজ্ঞ করে কি ভগবানের কৃপা পাওয়া যায় গো? আমার গৌর হরি দেখলেন এই কলির জীব যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ করতে পারবে না। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, এলো কি দাপর যুগ। দাপর পরিচর্যায়, দাপর পরিচর্যায়, দাপর পরিচর্যায়, দাপর পরিচর্যায়। তাহলে দাপর পরিচর্যায়, যেই দাপর যুগ এলো তাদের পরমায়ু আরো কমে গেল। ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর। 10,000 থেকে একটা শূন্য মুছে গেল, থাকলো কত? 1,000 বৎসর। তাহলে দাপর যুগের পরমায়ু হলো 1,000 বৎসর। আর তারা কি করলো? সেবা পূজার্চনা করে ভগবানের কৃপা পেতে শুরু করলো। আচ্ছা, এই যে আমাদের কলির জীব, মানে আমরা জানি ভগবানের সেবা কেমন করে করতে হয়? হরিবল, ওমা, আমরা জানি ভগবানের সেবা পূজা কেমন করে করতে হয়? আচ্ছা, আমরা ভগবানের সেবা কি করবো গো? আমরা কলির জীব
নিজের সেবা জোগাড় করতে এত ব্যস্ত, ভগবানের সেবা জোগাড় আর হয়ে ওঠে না, তাই না? আজকে কি খাবো, কালকে কি খাবো, পরশুদিন কি খাবো, এই করতে আমরা ব্যস্ত হয়ে পড়ি, তাই না? আমরা ভুলে যাই যে ঘরের মধ্যে একজন আছে, আমাদের আশা পথপানে চেয়ে বসে আছে, যতক্ষণ আমরা দেব ততক্ষণে সে খেতে পাবে, তাই না? সেই কথাটা আমরা ভুলে যাই যে আমি যতক্ষণে না দিতে পারবো সে ততক্ষণে আমার ঘরে সেবা পাবে না, খেতে পাবে না, এই কথাটা আমরা ভুলে যাই। মানে আমাদের কাজকর্ম সারব, তারপর যদি একটু সময় পাই, যদি সময় পাই, তাহলে ওই দুটো নকুল দানা একটু ছোট্ট গ্লাসের মধ্যে একটু গঙ্গা জল, হ্যাঁ, কেউ গঙ্গা জল দেয়, আবার কেউ ওই পুকুরের জলে কাজ সেরে ফেলে, বলিব সবাই আবার গঙ্গা জল দেয় না, বলে ওই অত দূর থেকে গঙ্গা জল নিয়ে আসবো, কে দেবে প্রতিদিন গঙ্গা জল, হ্যাঁ, তার থেকে পুকুরের জল দিয়ে দে পুকুরের জল। তাহলে এই তো, এই হচ্ছে আমাদের সেবা। তাহলে এইভাবে সেবা দিয়ে কি আর ভগবানের চরণ পাওয়া যাইব? হ্যাঁ, গৌর হরি দেখলেন এই কলির যে সেবা পূজার্চনা করতে পারবে না, তাহলে সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, এলো কি কলিযুগ। আর যেই কলিযুগ এলো আমাদের পরমায়ু কত হলো? 1000 থেকে একটা শূন্য মুছে গেল, থাকলো কত? 100 বৎসর। তাহলে আমাদের কলির জীবের পরমায়ু হলো 100 বৎসর। আবার গৌর হরি দেখলেন এই কলির জীবের অতি অল্প পরমায়ু 100 বৎসর। তাহলে এই জীবকে উদ্ধার করতে গেলে আমাকে কি করতে হবে? অতি সহজ উপায় বের করতে হবে। তাই আমার পরম দয়াল গৌর হরি তিনি কি করলেন? সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর সঙ্গে করে সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে কলির জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রভু আমার নাম বিতরণ করলেন। কলির জীবকে বললেন, ওগো জীব, তোমরা যদি এই সংসার মায়ার জাল থেকে উদ্ধার পেতে চাও, তোমরা যদি এই সংসার রূপী কালীয় দহ থেকে যদি উদ্ধার পেতে চাও, তবে এই নাম করো, কারণ এই হরি নাম ছাড়া তোমাদের গতি নেই। এখানে একটি কথা, আমার মহাপ্রভু কিন্তু কখনো বলেননি ওগো তোমরা সংসার করো না, তিনি বলেছেন তোমরা সংসার করো, কিন্তু সংসারের মাঝে তোমরা যেটুকু সময় পাবে এই নাম করো, হরি নাম করো, কারণ হরি নাম ছাড়া তোমাদের গতি নাই। কিন্তু আমরা কলির জীব, মায়াবদ্ধ জীব, সংসারটাকে এত আঁকড়ে ধরেছি, এত আপন করে নিয়েছি, মানে প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট সময় করে নিয়েছি। কি করিনি? সকালবেলায় উঠে গৃহকর্ম করব, তারপর স্নান করব, রন্ধন করব, সেবা করব, বিকালে একটু ঘোরাঘুরি করব, আবার সন্ধ্যাবেলায় আবার রান্না করব, রাত্রিতে খাবো, একটু টিভি দেখব, ঘুমাবো। তাহলে প্রত্যেকটা কাজের জন্য আমরা একটা নির্দিষ্ট সময় করে নিয়েছি। কিন্তু এখানে কেউ কি আছো, কেউ বলতে পারবে যে আমি ভগবানের সেবা দেওয়ার জন্য আমি একটা নির্দিষ্ট সময় করে রেখেছি, যে এতটা থেকে এতটা পর্যন্ত আমি শুধু ভগবানের সেবা দিই, আমি আর কিছু করি না? কেউ কি আছো? কেউ নেই। আমরা কেউ একটা নির্দিষ্ট সময় করে রাখিনি যে সময়টা আমরা ভগবানের সেবা দেব। এই সংসারটাকে এমনভাবে আঁকড়ে ধরে রাখলাম, আমরা ভগবানের নাম করতে ভুলে গেলাম, তার সেবা দিতে ভুলে গেলাম। তাহলে গৌর হরি বললেন, ওগো জীব তোমরা সংসার করো, সংসার করতে কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই, কিন্তু সংসারের মাঝে তোমরা যেটুকু সময় পাবে তোমরা এই হরি নাম করো, কারণ হরি নাম ছাড়া তোমাদের গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম হরে নাম চলো নাচতে বো নাচতে বো নাচতে বো গতির গতির
বললেন, ওগো জীব, তোমাদের এই হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, তোমরা এই নাম করো। ভক্তগণকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে প্রভু আমার নাম করছেন। কলির জীবকে বললেন, ওগো জীব, তোমরা যে নাম করবে, এই হরি নাম তোমরা কেমন করে করবে জানো? এসো আমার সঙ্গে শিখে নাও, এসো আমার সঙ্গে নাম করো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি যে নাম সেই কৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সেই কৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করি, নামেরও হইতে আসে আপনি শ্রীহরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নাম জপ ধ্যান তপ, ये हरि नाम करो सार, नाम छाड़ा ये गोदी गोदी নাম জপো, নাম জপো, হরি নাম করো সার, হরি নাম ছাড়া জীবে গতি নাহি আর। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। হরি বল, হরি বল, হরি বল, হরি हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। হরি বল, হরি বল, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर हरि बोल, যে নাম সেই কৃষ্ণ একবার ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। ভক্তগণকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে প্রভু আমার নাম বিতরণ করলেন। কলির জীবকে বললেন, ওগো জীব, তোমরা সংসার করো, সংসার করতে কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই, কিন্তু সংসারের মাঝে তোমরা যেটুকু সময় পাবে তোমরা হরিনাম করো, কারণ এই হরিনাম ছাড়া তোমাদের গতি নাই। আর যেই গৌর হরি আমার নাম বিতরণ করলেন, এই নাম কি করলো কলির জীব? গৌর হরির দান করা নাম কলির জীব সকলে গাইতে শুরু করলেন। কি গাইছি তো আমরা? হ্যাঁ,
আমরা যে যেমন পাচ্ছি হরিনাম শুনছি, কেউ গাইছি, তাই না? কারণ হরিনাম যদি না শ্রবণ করতে ভালোবাসতাম, হরিকে যদি ভালো না বাসতাম, তাহলে কিন্তু এখানে অবতীর্ণ হতাম না আমরা, তাই না? তাহলে গৌর হরি যেই নাম দান করলো, সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর, যেই গৌর হরি জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে প্রভু আমার নাম দিলেন, এই নাম সমস্ত কলির জীব গাইতে শুরু করলেন। আর এই ভাব দর্শন করলেন কে? আমার পদকর্তা। জীবের বিষয় রোগ দূরে গেল হরি নামের প্রকাশে, বিষয় রোগ দূরে গেল হরি নামের প্রকাশে। জীবের বিষয় রোগ দূরে গেল হরি নামের প্রকাশে। বিষয় রোগ দূরে গেল হরি নামের প্রকাশে। বঞ্চিত রহিল একা বাসুদেব বসে, বঞ্চিত রহিল একা বাসুদেব বসে। বিনা বঞ্চিত রহিল একা একা বাসুদেব বসে। আরে বঞ্চিত রহিল একা বাসুদেব বসে। পরে রইলাম, আমি পড়ে রইলাম, আমি পরে রইলাম, বাকি আমি পড়ে রইলাম। আমার পরমে করুণ অবতারে আমি পরে রইলাম, এমন পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম। আমার পরমে করুণ অবতারে আমি পরে রইলাম। এমন পরম করুণ আমার অবতারে অধিকার হলো না গো, করুণ অবতারে অধিকার হলো না গো, করুণ অবতারে পরে রইলাম। বাসুদেব বসে। বিষয় রোগ দূরে গেল নামের প্রকাশে, নামের প্রকাশে। বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষে। বাসুদেব ঘোষে গো, ও বঞ্চিত রইল একা বাসুদেব ঘোষে। বঞ্চিত রইল ওই বাসুদেব ঘোষে রে, বঞ্চিত রইল বাসুদেব ঘোষে। বঞ্চিত রইল বাসুদেব ঘোষে রে, ও বঞ্চিত রইল বাসুদেব ঘোষে রে। বঞ্চিত রইল বাসুদেব ঘোষে। রইল বাসুদেব ঘোষে রে, বঞ্চিত রইল বাসুদেব ঘোষে। বঞ্চিত রইল বাসুদেব ঘোষে রে, বঞ্চিত রইল বাসুদেব ঘোষে। বঞ্চিত রইল বাসুদেব ঘোষে রে, বঞ্চিত রইল বাসুদেব ঘোষে। বঞ্চিত রইল বাসুদেব ঘোষে রে, ও বঞ্চিত রইল বাসুদেব ঘোষে রে। বঞ্চিত রইল বঞ্চিত রইল বাসুদেব ঘোষে রে, বঞ্চিত রইল বাসুদেব ঘোষে।
কিবা বঞ্চিত রইল বাসুদেব ঘোষকে রে কিবা বঞ্চিত রইল বাসুদেব ঘোষে রে আরে কিবা বঞ্চিত রইল বাসুদেব ঘোষে রে আরে কিবা বঞ্চিত রইল বাসুদেব ঘোষে রে 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 কিবা বঞ্চিত রইল বাসুদেব কিবা কিবা বঞ্চিত রইল বাসুদেব ঘোষে রে 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 জয় জয় শ্রী গুরু দয়াল সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি জয় নিতাই গৌর হরিবল। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। গৌর চরণ স্মরণ করে আসুন আমরা সকলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। জয় রাধে। কি সকল